শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজ কালকে হচ্ছে মকর সংক্রান্তি। আজকে আমাদের বাড়িতে পিঠে বানানো হবে। আজকে হচ্ছে খিচুড়ি হবে। আজকে কি বলে, চাউরি না বাউরি যা হোক কিছু একটা বলে। তো যাই হোক, চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর আর কিছু নয়, চলো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে সব কেটে কুটে রেডি করে নিয়েছি। আর এরপরে যাব চানটা করে নিয়ে তারপর হচ্ছে আবার তরকারিগুলো বসাবো। কিছু কিছু তরকারি হবে আর দু একটা তরকারি করব, আর মা হচ্ছে খিচুড়িটা বসাবে। তো এখানে আমার চান টান হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আমি একটু রেডি হয়ে নিচ্ছি, তারপরে আর কি যাবো। তো আমার চান টান হয়ে গেছে আর রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। মানে এখনো হাফ কমপ্লিট হয়েছে আর কি। তরকারিগুলো হয়েছে বাঁধাকপির তরকারি, এখানে করেছি হচ্ছে বেগুন ভাজা। খিচুড়ি দিয়ে বেগুন ভাজা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এই যে করেছি হচ্ছে মাছ ভাজা। এই নিরামিষই হবে, আর মাছটা অনেকে আমিষ হিসেবে খায়, অনেকে নিরামিষ হিসেবে খায়। আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের মাছটা নিরামিষ, কোনো অসুবিধা নেই, মাছটা খাওয়া চলে। সিম্পল ভাজা করেছি, আর কিছু করিনি। আর এরপর হচ্ছে মা খিচুড়ি হাঁড়ি বসাবে। মা চান করে এলো, আমার চান হয়ে গেছে। তো যাই হোক, চলো মা খিচুড়ি করবে, আমি বসে বসে দেখবো এখানে। তো এখানে খিচুড়ির হাঁড়ি বসিয়ে দিয়েছে, গরমও হয়ে গেছে। তো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, পাঁচ ফোড়ন প্রথমে দিয়ে দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না লঙ্কাগুলো একটু লাল থেকে একটু ব্রাউন ব্রাউন টাইপের হয়ে যাচ্ছে। তো একবারে কালো করে দিলে ভালো লাগবে না, তো সেই জন্যই আর কি। তো এরপরে দিতে হবে হচ্ছে আদা। যেহেতু নিরামিষ সেহেতু আদাটা শুধু দিতে হবে, পেঁয়াজ রসুন কিছু নয়। নিরামিষ খিচুড়িও কিন্তু খুব সুন্দর হয়। তবে আজকের খিচুড়িটা আমাদের কী হয়েছিল জানো, আজকে না আমরা একটু হলুদ কম দিয়ে দিয়েছিলাম, সেই জন্য একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিলো, কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়েছিল। তো এখানে দেখো মায়ের দ্বারা হচ্ছিল না, মানে আমি নিয়ে নিলাম। আমার দ্বারা তো হবে না, একটু করে আমিও উঠে যাব। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর কি। এবারে দাও লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। না, হ্যাঁ দিয়ে দাও। তো তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে একে একে সবজিগুলো দিতে হবে। তো প্রথমেই আজকে মোটামুটি কিছু কিছু সবজি ছিল আর কি, যেমন বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, আলু, সোয়াবিনটা আমরা দিতে ভুলে গেছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, তারপর একে একে করে সবজিগুলো দেবো আর কি। তো হ্যাঁ, নুনটা কিন্তু মাস্ট, নুনটা যে যার স্বাদ মতো দেবে। এখানে আমাদের একটু বেশি পরিমাণে হবে, সেই জন্য একটু বেশি পরিমাণেই নুন দিতে হবে, একবারে দেবো না, একটু টেস্ট করে করে দেবো আর কি নুনটা। তো দেখতে পাচ্ছ এখানে শিম দিয়ে দিয়েছি, ফুলকপি, বেগুন বলছি সরি, আলু। তো তারপর দেখো একদম খিচুড়ি রেডি হওয়ার সময় আমি এসেছি, তারপরে আর ভালো লাগছিল না, সেই জন্য চলে গিয়েছিলাম। তো আমরা এখন খেয়ে দিয়ে চলে যাবো হচ্ছে বিষ্ণুপুর কেনাকাটা করতে। কালকে হচ্ছে মকর সংক্রান্তি আছে, সেই নতুন জামা কাপড় কিনতে হবে, সেই জন্য আর কি। তো যাই হোক, ভিডিওটা অনেক দিন লেট করে ছাড়বো আর কি, অনেক লেট হয়ে গেছে ভিডিওটা এডিট করতে। তো দেখতে পাচ্ছ তিনজনে বেরিয়ে পড়েছি, আর এসেই আমরা শাড়িটা কিনে নিয়েছি মায়ের জন্য। তারপর এখানে জুতো দেখছিলাম, মেয়েদের একটা আলাদাই কি বলবো আর কি, জুতো দেখলেই মন চাই কিনতে। তো তারপর আমার ফেভারিট মোমো খেয়ে নিলাম, মোমোগুলো আমার এখানে খুব ভালো লাগে। তো বন্ধুরা, ফাইনালি বাড়ি এলাম, আর ওখানে ভিডিও করতে পারিনি কারণ একটা ছোট্ট সমস্যা হয়ে গিয়েছিল। তো যাই হোক, সব কিছু সমস্যা এখনো কেটে ওঠেনি, তবুও বাড়ি ফিরেছি আর কি। তো চলো কি কি কিনেছি সেগুলো একটু তোমাদেরকে দেখাই।
তো এই হালকা মিষ্টি কালারের জামাটা হচ্ছে, এটা চুড়িদার, এটা হচ্ছে ননদের। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, দাঁড়া, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, একদম একদম হালকা কালারও নয়, একদম ডিপ কালারও নয়, এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য আর কি। শাড়িটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলো। আমার কিন্তু খুব ভালো লেগেছে শাড়িটা, যেমন সফট আর সেরকম মানে গ্লেজি। তো যাই হোক, এই গেল হচ্ছে মায়ের। এরপরে দেখাবো আমার জিনিস। এই যে দেখো, আমার হচ্ছে বেডশিট, আর এই জামাও নিয়েছি, আর এই বেডশিটটাও পছন্দ হলো সেই জন্য নিয়ে নিচ্ছি। বেডশিট যতই থাক, মেয়েদের বেডশিট কেনা লাগবেই দেখতে পেলেই। আর এটা হচ্ছে আমার বেডের জন্য, মানে হচ্ছে কার্তিকের জন্য। এটা কেমন হয়েছে, সব থেকে ভালো হয়েছে না এটা? তো যাই হোক, এই দেখো, এই জামাটার সাথেই প্যান্টটা ছিল। তো এই দেখো, এরপর হচ্ছে আমার জামা। আমি একটা কুর্তি নিয়েছি, কারণ এখন প্রায় দিনই বিষ্ণুপুর যেতে হচ্ছে, তো সেজন্য আর কি ভাবলাম একটা কুর্তিই নিই। কুর্তিটা বেশ ভালো লাগলো, মানে চুড়িদারের মতনই আর কি, এবারে পাপেন ওড়না দিয়ে পরলে অনেক সুন্দর লাগবে। আর এই কালারের কুর্তি আমার একটাও নেই, সেজন্য নিলাম আর কি। আর এই যে ছেলেদের জিনিস আর কি দেখাবো, বাবা একটা জিন্সের প্যান্ট নিয়েছে, ও একটা নিয়েছে, ওরটাই সাইডে দেখতে পাচ্ছ ব্লু কালারের।